বন্ধুরা, বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 25 ডিসেম্বর, তো সবাইকে প্রথমেই জানাই মেরি ক্রিসমাস। কিন্তু আজকে আমি কোনো ক্রিসমাসের ব্লগ বা কিছু নিয়ে আসিনি। আমি আজকে তোমাদের সাথে একটু পুরোনো কিছু স্মৃতি, যেগুলো লাস্ট ইয়ারের কিছু স্মৃতি, সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। গত বছর ঠিক এই টাইমে আমি, আমার পুরো শ্বশুরবাড়ির সব ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে আমরা গেছিলাম অমৃতসরে। তো অমৃতসরের একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করা হয়েছিল, সেটা আজকে খুব বেশি মনে পড়ছে আর কি। ফটোজ গুলো দেখছিলাম, মোবাইলে আসতে থাকে না পাস্ট ফটোজ গুলো, তো ওগুলো দেখছিলাম, ভিডিওস গুলো দেখছিলাম। তো ভাবলাম তখন ওইভাবে অমৃতসরের ব্লগটা যে মানে তোমাদের সাথে শেয়ার করা, ব্লগিং এর জন্য সেভাবে ভিডিও করা হয়নি। তো তার জন্য আমার কাছে আছে ভিডিও করা, কিন্তু সেভাবে ব্লগিং এর জন্য প্রপারলি যেভাবে করা হয় সেভাবে করা হয়নি। তাও আমি ভাবছি আজকে তোমাদের সাথে পুরো ট্রিপটা একটু শেয়ার করে নেব। অমৃতসর, দ্য গোল্ডেন সিটি অফ পাঞ্জাব। অনেকদিন থেকেই আমার মনের মধ্যে একটি ইচ্ছে ছিল যে একবার অমৃতসর ঘুরতে যাব, কিন্তু বলে না যে সময়ের আগে কিছুই হয় না। আলটিমেটলি লাস্ট ইয়ার আমাদের অমৃতসর যাওয়া হলো। 24 ডিসেম্বর 2022, সকাল 4:30। সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমরা। আমাদের সকাল সকাল ট্রেন। ব্লু ক্যাব ভাড়া করা হয়েছে। আমি, মিষ্টি, শাশুমা, অর্ক, রিপন সবাই এদিক থেকে, আর এদিকে মন্দিরা সবাই নয়ডা থেকে স্টেশনে আসছে। তো স্টেশনেই সবাই একসাথে হব। আমাদের টিকিট একদম লাস্ট মোমেন্টে করা হয়েছিল, তাই আমি আর রিপন আলাদা কোচে ছিলাম। পরে অবশ্য সবাই একই কোচে চলে এসেছিলাম। এবারে বলি, আমার আর রিপনের অমৃতসরের কোনো প্ল্যান কিন্তু ছিল, কিন্তু থ্যাঙ্কস টু অল মাই ম্যানার্স, যাদের জোড়াজুড়িতেই রিপন রাজি হলো আর আমাদেরও টিকিট হয়ে গেল। আর বিশেষ করে টিউকে থ্যাঙ্কস দিচ্ছি, ওর উদ্যোগেই শেষ পর্যন্ত আমরা টিকিট পেয়ে গেলাম, আর আমরাও এই ট্রিপের পার্ট হয়ে গেলাম। তারপর আর কি, তারপর হই হুল্লোড় করতে করতে চললাম আমরা। এদিকে ট্রেনে সবাই মিলে দেবাঞ্জনের বার্থডেও সেলিব্রেট করে নিলাম একদম ইউনিক ভাবে। কি বলতো, কাপকেক কেটে। খুব মজা হয়েছিল কিন্তু। মোমবাতি, ও দেবাঞ্জনে মোমবাতিটা নিবে এবার ইচ্ছা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবাঞ্জন। দেখতে দেখতেই ট্রেন ঢুকে পড়লো অমৃতসর স্টেশনে। ট্রেন থেকে নেমেই বুঝতে পারলাম যে মারাত্মক ঠান্ডা। সবাই সবার শীতবস্ত্রগুলো ঠিকঠাকভাবে পরে নিলাম। এবারে আর কি, একটা দুটো অটো ঠিক করা হলো, আর আমরা সবাই মিলে চললাম হোটেলের দিকে। আমরা যেহেতু ব্রেকফাস্ট, লাঞ্চ সবই ট্রেনে সেরে নিয়েছিলাম, তাই হোটেলে নেমে যার যার লাগেজ রেখে আর এক কাপ চা খেয়েই সবাই মিলে বিকেলের প্ল্যানটা ডিসাইড করে নেওয়া হলো। বিকেলে কোথায় ঘুরতে যাব, কি করব, সব কিছুই মোটামুটি ঠিকঠাক হয়ে গেল। আমাদের ঠিক হলো যে আজকের ডেস্টিনেশন হবে জালিয়ানওয়ালা বাগ।
তারপর আর কি প্ল্যান করা হলো যে মা মনি ওদেরকে নিয়ে কয়েকজন রিক্সা করে জালিয়ানওয়ালাবাগের দিকে যাবে, আর আমরা এদিকে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটেই যাব। প্ল্যান মতোই আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম জালিয়ানওয়ালাবাগের দিকে, আর পুরো মার্কেটটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর মার্কেটে বেরিয়ে যেটা বুঝতে পারলাম যে পুরো অমৃতসর শহরে প্রচুর পর্যটক এসছে, গলিতে গলিতে পুরো একদম ভিড়। আর পুরো মানে সবাই বোঝা গেছে যে ক্রিসমাসের ছুটিতে ঘুরতে এসছে। মনে হচ্ছিল যেন পুরো শহর জুড়েই চলছে বিশাল সমারোহ। কি বলবো, কি যে ভালো লাগছিল। উফ, দোকানপাট সব ভর্তি, রাস্তাঘাট লোকজন, আর একদম ঠান্ডা কনকনে একটা হাওয়া। অল্প কিছুক্ষণের মধ্যেই জালিয়ানওয়ালাবাগের গেটের সামনে আমরা পৌঁছে গেলাম। চারিদিকের পুরো মার্কেট এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গেটের ভিতর দিয়ে ঢুকতে গিয়ে যেন সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের গণহত্যা, যা ভারতীয় ইতিহাসে এক কুখ্যাত গণহত্যা, ছোটবেলা থেকেই বইয়ে পত্রে পড়া, আজ যেন এখানে এসে পা রাখার সাথে সাথে সমস্ত শরীরে এক শিহরণ দিয়ে উঠল। আর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সেই দেশাত্মবোধক গান কেমন যেন একটা কান্না কান্না ফিলিংস দিচ্ছিল। বিশ্বাসই হচ্ছিল না যে এমন একটি সুন্দর বাগান বাড়ি এক সময় রক্তে রক্তাক্ত হয়ে গেছিল। 13 এপ্রিল 1919 পাঞ্জাবে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের গণহত্যা। বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলি বর্ষণ করা হয়েছিল ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগনেল ডায়ারের নির্দেশে। প্রায় 10,000 পুরুষ, মহিলা ও শিশুর ভিড়ের উপর সতর্কতা ছাড়াই কয়েকশো রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল। আর এই সেই মৃত্যুকুয়ো, যাতে অসহায় মানুষ প্রচণ্ড গুলিবর্ষণের মুখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঝাঁপ দিয়েছিল। এখন এটিকে গ্লাস দিয়ে ঘিরে রাখা হয়েছে। আজও বাগানের সেই দেয়ালগুলির মধ্যে গুলির দাগ দেখা যায়। সরকারি মতে প্রায় 379 জন নিহত ও 1200 জন লোক আহত হয়, তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা ছিল সহস্রাধিক। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। সন্ধ্যাবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ডসেরও ব্যবস্থা ছিল, তবে আমরা আর এতক্ষণ এখানে থাকিনি। জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে আমরা রাস্তার আশেপাশের দোকান থেকে একটু সন্ধ্যার চা, স্ন্যাক্স ওসব খেয়ে নিলাম। আমার এমনিতেই বিভিন্ন জায়গার কুইজিন ট্রাই করতে খুবই ভালো লাগে। আর দেখলাম রাস্তার ধারে নিয়ে বসেছে গরম গরম দুধ, তাছাড়াও রাবড়ি, মিষ্টি, তো সব কিছুই টুকটাক টুকটাক করে আমরা সবাই একটু টেস্ট করে দেখলাম। সব কিছু মিষ্টি বেশ টেস্টি ছিল। তাছাড়াও একটু মার্কেটে শপিং টপিং করারও ইচ্ছে ছিল। তারপর ডিসাইড করা হলো যে মা মনি ওরা তো হোটেলে চলে যাবে না, আমরা কেসারদা ধাবাতে ডিনার করে নেব। কেসারদা ধাবার নামটা আমরা খুব শুনেছিলাম, যেখানে নাকি খুব ফেমাস। তো যাই হোক, গিয়ে দেখলাম ওখানে প্রচণ্ড ভিড় যাকে বলে। তো ফেমাস জায়গার একটা ভিড় তো আলাদা থাকেই, কিন্তু এতটা টাইম যে আমাদের ওয়েট করতে হবে সেটা আমরা কোনোভাবেই সেটা ভাবিনি। প্রায় 4 ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর 4 ঘন্টা পর আমাদের নাম্বার আসলো। আগে থেকে কুপন করে রাখতে হয়, আর আমাদের নাম্বার ছিল 80। That is the dreadful number 75. We are waiting. Our token number is 80. আলটিমেটলি আমাদের নাম্বার এলো, আর আমরা ঢুকে পড়লাম হোটেলে। গিয়ে খাবার দাওয়ার অর্ডার করলাম। 4 ঘন্টা অপেক্ষার পর এই ঠান্ডার মধ্যে তারপর যখন আমরা ঢুকলাম, ঢুকে খাবার দাওয়ার অর্ডার করলাম,
আমাদেরকে খাবার সার্ভও করা হলো, খেলাম। তো একটা কথা আমি না বলে পারছি না, যে আমার মনে হচ্ছে যে রেস্টুরেন্ট বা ধাবাটি যাই বলো না কেন গ্রসলি ওভার রেটেড আর হাইট। তো যাই হোক, আজকের আমার ব্লগটি এতটুকুই। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে একটু ওয়াঘা বর্ডার আর গোল্ডেন টেম্পলটা ঘুরিয়ে নিয়ে আসবো। তো আজকের জন্য এখানেই টাটা।